তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, না বৃষ্টির দেখা নাই, সেই গরম চলছে, হিটওয়েভ। সুতরাং গরম উবাচ পার্ট 2। আগের দিন কি গরম করেছিলাম তারই একটা এক্সটেনশন ভার্সন। আচ্ছা, আমি আমার এই ব্লগগুলো শুরু করেছিলাম কমফর্ট জোন দিয়ে। তো আমি যদি একটু আবার নাড়াচাড়া করে দেখি, তো এই কমফর্ট জোনটা মানে কিন্তু সেই আমার এখন অনেক পয়সা কড়ি বেড়েছে, আমার বলে নয়, আমাদের সবারই ইনকাম বেড়েছে, উপায় বেড়েছে, অনেক কমফর্টের উপকরণ, আরামের উপকরণ বেড়েছে। সুতরাং আমরা এসি থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে, আইসক্রিম থেকে, ফ্রিজ থেকে, ফ্রিজের জল থেকে নানা রকম উপকরণে মুড়ে থাকছি। কিন্তু আজ থেকে 20 বছর আগে, বা আমাদের ছোটোবেলায় কথা ছেড়েই দিন, 20 বছর 25 বছর আগে তো এগুলো ছিল না। সুতরাং তখন কিন্তু অনেক বেশি আমরা ইনক্লাইন্ড টু নেচার ছিলাম। গরমে কষ্ট হবে, বৃষ্টিতে ভিজবো, শীতে ঠান্ডা লাগবে। তো হ্যাঁ, তখনও আমরা কমফর্ট জোন খুঁজতাম কী করে। ওই মানে আমার মনে আছে ছোটোবেলায় আমি স্কুল থেকে এসে আমাদের একটা চৌবাচ্চা কলঘরে ছিল, এখনও আছে, সেই চৌবাচ্চার জলে ডুবে থাকতাম, মার কাছে প্রচুর ঠ্যাঙানি খেয়েছি সেই জন্য। তো সেই রকম হোক, খাটের তলায় শোয়া হোক, মাদুর বিছিয়ে শোয়া হোক, কি রাত্রের বেলা অধিকাংশই আমাদের অনেকেরই মনে আছে আমরা ছাদে শুতাম, বা যার একটু ছোটোখাটো বাগান আছে, বা যার বাড়ির সামনে মাঠ ইত্যাদি আছে, তারা মাঠে শুতো বা অনেকটা সময় কাটাতো। এখন তো সেগুলো সব সরে গেছে, কারণ আমাদের কাছে পয়সা এসছে, কমফর্ট এসছে, আমাদের অনেক মানে আরামের উপকরণ এসছে, কনজিউমারিজম এসছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে হয়েছে কি, আমরা ইনক্লাইন টু নেচার যে ব্যাপারটা ছিল সেটা থেকে সরে গেছি। আর একটু ভেবে দেখবেন, আগেও আমরা কমফর্ট জোনটা খুঁজতাম, কিন্তু সেই কমফর্টগুলো কিন্তু মানে নেচারের কাছাকাছি, মানে একেবারে অন্য ধরনের জিনিস নয়, যেটা আমি কমফর্টটা করতে গিয়ে, এসি ঘরে ঢুকতে গিয়ে, খালি ফ্রিজের জল খেতে গিয়ে, কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে কিন্তু আমি আমার শরীর থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আমাকে দু একজন বলেছেন ব্যক্তিগতভাবে, আর অনেকেই হয়তো বলেননি কিন্তু ভেবেছেন মনে মনে, এবং তাদের সবার কথা আমি শিরোধার্য করছি যে ভাই, তুমি এখন এই 60-এর কাছাকাছি এসে তোমার হঠাৎ জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছে, তুমি এরকম জ্ঞান দিচ্ছ। তুমি 6-7 বছর আগে বা 5 বছর আগে, 10 বছর আগে কি করতে? প্রচুর সিগারেট খেতে, নানা রকম তোমার কমফর্টের উপকরণ ছিল, কোল্ড ড্রিঙ্কস থেকে, হ্যানো থেকে, হার্ড ড্রিঙ্কস থেকে, নানা রকম তুমি সবটাই উপভোগ করেছো। একদম ঠিক কথা। এবং আমরা এটুকু তো জানি যে আমাদের জীবনে নানা রকম, আমরা প্রতিটা মুহূর্তে ঘাত প্রতিঘাত, নানা কিছুর মধ্যে দিয়ে যেতে যেতে কারোর সেই সোকল্ড জ্ঞানচক্ষু উন্মিলিত হয় 16 বছর বয়সে, কারোর আমার মতো হয়তো 52-53-তে, কারোর 30-এ, কারোর 70-এ। এটা তো কিছু করার নেই তো। কিন্তু তা বলে তো যেটা সত্যি কথা, যেটা যেটা সহজ, যেটা স্বাভাবিক, সেটা যদি আমরা একটু নিয়ে আলোচনা করি, সেটা যদি একটু অন্তত দেখতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি, তারপর যদি সম্ভব হয় একটুখানি এগোতে চেষ্টা করি। আর একটা কথা মনে হয়, আজকে যেসব ছেলেপিলেরা, মানে যারা হয়তো 30 বছর বয়স বা 40 বছর বয়স, সে হয়তো পড়াশোনায় খুব ভালো, সে হয়তো জীবনের প্রথম থেকেই সাফল্য পেয়েছে, চাকরি বাকরি, বিজনেস, নানা কিছু, তার তো অবভিয়াসলি তার কনজিউমারি উপকরণ তো থাকবেই, এসি গাড়ি, এসি বাড়ি, অন্যান্য সমস্ত উপকরণ। সে সেখান থেকে বাইরে গিয়ে একেবারে মাদুরে শুয়ে কুঁজের জল খেয়ে, এটা তো অলিক ইউটোপিয়ান একটা কনসেপ্ট। একদম ঠিক। তাহলে কি করণীয়? করণীয় যদি আমরা একটু সচেতন হবার করার চেষ্টা করি, বুঝতে ভেতর থেকে চেষ্টা করি, তাহলে যে যার মতো করে চেষ্টা করবে, সেইটুকুই। আর হ্যাঁ, মানে ওই প্রসঙ্গে আমার বলতে ইচ্ছে করছে যে আমার নিজেকেও, যে আমার একটা খুব প্রিয় ডায়ালগ ছিল আজ থেকে 7-8 বছর আগে অবধি, 6-7 বছর আগে অবধি, বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকে। সেটা হচ্ছে, হ্যাঁ আমি নিয়মটা মানি, কিন্তু নিয়ম মানাটাই যে একমাত্র নিয়ম সেটা মানতে পারি না। এটা তো
মানে এই উদ্ধৃতিগুলো দেওয়া হয় নিজেকে খুব চালাক প্রতিপন্ন করতে, বা সোকল্ড স্কোর করতে, সোকল্ড ওই তাস খেলার ভাষায় ট্রাম বা ওভার ট্রাম করতে। কিন্তু আয়নাটার সামনেও তো দাঁড়াতে হয় আমাদের, এবং কি হয় এই আরামের উপকরণ, এই কমফর্ট ঢুকতে ঢুকতে, এই যেটা বলছিলাম, একজন ডাক্তারবাবুর আরেকটা খুব সুন্দর ব্লগ দেখছিলাম, উনি বোধহয় মাকড়দায় না ডোমজুড়ে থাকেন, খুব ইন্টারেস্টিং। উনি বলছেন, উনি নিজেও বলছেন যে আমার তো এখন অনেক, আমার পয়সা বেড়েছে, পয়সা করে দিচ্ছে, আমার ঘরের এসি। কিন্তু এটাও বলছেন যে এই নেচার থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি, এবং এটা আমাদের মানে আমাদের সমূহ বিপদ ডেকে আনছে, আমরা বুঝতে পারছি। এবং একটা ঘটনা যদি উল্লেখ করি, আপনারা একটু একটু দেখুন, চোখ খুলে দেখুন, বা তোমরা দেখো, বুঝতে পারবে যে এই যে কোভিড পিরিয়ডে যারা এই সোকল্ড মানে মধ্যবিত্ত, এখন সেই অর্থে এসিতে মুড়ে গেছে, সমস্ত আমাদের উপকরণগুলো তো সজ্জিত হয়ে গেছে, তো যারা সোকল্ড সেই রকম, তারা কিন্তু সবাই, মানে সেই অ্যাফ্লুয়েন্ট ক্লাস থেকে উচ্চ মধ্যবিত্ত, তারা কিন্তু 90 থেকে 95% কোভিডে অ্যাফেক্টেড হয়েছে। কিন্তু যাদের হয়তো অতটা পয়সা নেই, বা অত সাধন নেই, অত কমফোর্টের উপকরণ নেই, বা বাই চয়েস সে ওই কমফোর্টের উপকরণগুলো নেয়নি, সে রৌদ্রে ঘুরছে, সে ফ্রিজের জল খাচ্ছে না, সে তার ফলে তার ইমিউনিটি অনেক বেশি, এবং স্ট্যাটিস্টিক্যালি সত্যি তাদের কিন্তু কোভিড অনেক কম হয়েছে। 30-40% কোভিড হয়েছে, মানে 60-70% কোভিড ছুঁতে পারেনি, বিশেষ করে গ্রামের দিকে। তো এই ব্যাপারগুলো থেকে বোঝা যায়, তো আমরা যদি একটু সচেতন হবার চেষ্টা করি। আর একটা কথা বলে শেষ করি, ওই আগের দিনও যেখানে শেষ করেছি, এই যে গরম, এটা আমি নিজেও করতাম। আমাদের এই যে গরম, বৃষ্টি হচ্ছে না, আমার সারফেস লেভেলে আমার গায়ে গরম, আবার লাস্ট 2-3 দিনে ঘামটাও বেড়েছে, হিউমিডিটি বেড়েছে, সেই কষ্টটা হচ্ছেই। কিন্তু যেই আমি আমার মাইন্ডে নিয়ে নেবো, উফ কি গরম, লোকজনকে বলতে আরম্ভ করব, নিজেও করতে থাকবো, আমার ইন্টারনালাইজ করব, আমার কিন্তু অনেক বেশি, মানে আমার শুধু সাইকোলজিক্যালিও নয়, আমার সেটা মানে ফিজিক্যালিও ওটা ট্রান্সমিট হয়ে যাবে। আর যদি ওটা নিয়ে আমি খুব মানসিকভাবে বা খুব না হই, উদ্বেলিত না হই, আমার সারফেস লেভেলে যেটুকু কষ্ট, সেটুকু কিন্তু আস্তে আস্তে অ্যাকাস্টাম হয়ে যাবে, এবং অ্যাজ সাচ প্রবলেম হবে না। চেষ্টা করে দেখি না। আর কতকগুলো জিনিস এটা সবাই জানে, কিছু জিনিস করতে পারলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। মানে সেই আমলকি, গোলমরিচ আর অর্গানিক মধু দিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সেটা খাওয়ার কথা বলছিলাম, কি পান্তা ভাত আমি জীবনে খাইনি, এখন শুরু করেছি। পান্তা ভাত, পোস্ত তো বিশাল, ছোঁয়া যায় না, তিল বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, অসামান্য, শরীর ঠান্ডা থাকে, দুর্দান্ত লাগে। ডাবের জল বেশি খাওয়া, এগুলো আমরা করে দেখি, ঠিক আছে? আর যেরকম বলি, যার যে কোনো প্রবলেম নিয়ে যোগাযোগ করো, ফোন নাম্বার, ইমেল আইডি তো দেওয়া থাকছেই কমেন্ট সেকশানে, 1-on-1 অনলাইন সেশনের জন্য, বা আমাদের হাউ টু বি মেন সেশনের জন্য, সেটা স্কুল, কলেজ, কর্পোরেট হাউস, এনজিওস, রেসিডেন্সিয়াল সোসাইটি। সো হোপফুলি বৃষ্টি আসবে। থ্যাংক ইউ।